রিয়াল মাদ্রিদ নাকি অর্থের জোরে ট্রান্সফার মার্কেট দখল করে রাখে। আমাদেরকে ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই সত্যটি শোনানো হয়েছিল, কিন্তু পরিসংখ্যান বলছে অন্তত এই মৌসুমে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় কেনাবেচার পদ্ধতিটা একেবারেই আলাদা। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ ইয়ান দিওমান্দে, মার্ক কুকুরেয়া কিংবা ডেঞ্জেল ডামফ্রিজদের মতো খেলোয়াড়কে কিনতে প্রায় 200 মিলিয়ন ইউরো খরচ করেছে। বিপরীতে ইন্টারেস্টিং বিষয়টি হলো রিয়াল মাদ্রিদ এই মৌসুমেই একাডেমি ও বেঞ্চের খেলোয়াড় বিক্রি করে এর চেয়ে বেশি অর্থ পকেটে তুলেছে। পক্ষান্তরে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা লা মাসিয়ার মতো বিখ্যাত একাডেমি রেখেও বিক্রি করতে পারেনি বলার মতো কোনো খেলোয়াড়। তাহলে কি রিয়াল এবং বার্সার ব্যবসায়িক পলিসিটা ভিন্ন ধাঁচের? এই গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ মূল দলের 5 জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ফিরিয়েছে: ইয়ান দিওমান্দে, মার্ক কুকুরেয়া, ডেঞ্জেল ডামফ্রিজ, বার্নার্দো সিলভা ও ইব্রাহিম কোনাতে। এতে রিয়ালের মোট ব্যয় দাঁড়িয়েছে 195 মিলিয়ন ইউরো। তবে একই সঙ্গে খেলোয়াড় বিক্রি করে ক্লাবটির আয় হয়েছে 201 মিলিয়ন ইউরো। অর্থাৎ বড় অঙ্কের বিনিয়োগ করলেও সেই অর্থের পুরোটা উঠে এসেছে নিজেদের খেলোয়াড় বিক্রি করে। অন্যদিকে বার্সেলোনার চিত্র একেবারেই আলাদা। হ্যান্সি ফ্লিকের দল অ্যান্টনি গর্ডন ও কারিম আদিয়ামিকে দলে ফিরিয়েছে মোট 102 মিলিয়ন ইউরো ব্যয় করে, কিন্তু খেলোয়াড় বিক্রি করে তাদের আয় হয়েছে মাত্র 14.5 মিলিয়ন ইউরো। অর্থাৎ বার্সেলোনা নতুন খেলোয়াড় কিনতে বড় অঙ্কের বিনিয়োগ করলেও সেই ব্যয়ের উল্লেখযোগ্য অংশ খেলোয়াড় বিক্রির মাধ্যমে উঠাতে পারেনি। তবে শুধু আয় ব্যয়ের হিসাব দেখলে পুরো চিত্রটা বোঝা যায় না। আসল পার্থক্যটা লুকিয়ে আছে দুই ক্লাবের ব্যবসায়িক দর্শনে। রিয়াল মাদ্রিদ গত কয়েক বছরে তাদের একাডেমি শুধু ভবিষ্যৎ ফুটবলার তৈরির কারখানা হিসেবে নয়, বরং একটি দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ হিসেবে গড়ে তুলেছে। তরুণ খেলোয়াড়দের বাজার মূল্য তৈরি করা এবং সঠিক সময় বিক্রি করার পাশাপাশি চুক্তিতে এমন সব শর্ত যুক্ত করা হয় যাতে ভবিষ্যতেও ক্লাবটি আর্থিকভাবে লাভবান হতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ গঞ্জালো গার্সিয়ার ট্রান্সফার। প্রাথমিকভাবে এই ফরওয়ার্ডকে বিক্রি করে 40 মিলিয়ন ইউরো পাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে এখানেই চুক্তির গল্প শেষ নয়। গার্সিয়া ফুলহ্যামের হয়ে কত ম্যাচ খেলবেন, ব্যক্তিগত কেমন পারফর্ম করবেন কিংবা ক্লাবটি কী ধরনের সাফল্য অর্জন করবে, এসবের উপর ভিত্তি করেও অতিরিক্ত বোনাস পাবে রিয়াল। শুধু তাই নয়, ভবিষ্যতে ফুলহ্যাম যদি গার্সিয়াকে অন্য কোনো ক্লাবে বিক্রি করে সেই ট্রান্সফার ফিরও 30% পাবে স্প্যানিশ জায়ান্টসরা। এমনকি ভবিষ্যতে অন্য কোনো ক্লাব যে মূল্যে গার্সিয়ার জন্য প্রস্তাব দেবে, একই মূল্যে তাকে দলে ফেরানোর অগ্রাধিকারও থাকবে রিয়ালের হাতে। অর্থাৎ একজন খেলোয়াড় ক্লাব ছেড়ে গেলেও তার কেরিয়ার থেকে ভবিষ্যতে আয় করার একাধিক পথ খোলা রাখছে মাদ্রিদ। বার্সেলোনার ক্ষেত্রে অবশ্য একাডেমির গুরুত্ব অপরিসীম। লা মাসিয়া থেকে উঠে এসেছেন লিওনেল মেসি, জাবি, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুস্কেস, লামিন ইয়ামাল সহ অসংখ্য বিশ্বমানের ফুটবলার। তবে অন্তত এই ট্রান্সফার উইন্ডোতে লা মাসিয়া থেকে উল্লেখযোগ্য কোনো খেলোয়াড় বিক্রি করে বড় অঙ্কের অর্থ আয় করতে পারেনি কাতালান ক্লাবটি। এর অর্থ এই নয় যে লা মাসিয়ার মান কমে গেছে, বরং বার্সেলোনার দীর্ঘদিনের দর্শন হলো একাডেমির সেরা প্রতিভাদের প্রথম দলে প্রতিষ্ঠিত করা। তবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে এই মৌসুমে একাডেমিতে আর্থিক সম্পদের রূপান্তর করার ক্ষেত্রে তারা রিয়ালের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে।